বিরতি শেষে আবার চলে এসো। ওকে, অল পর সবাইকে আবার হ্যালো। সবাইকে একটা জিনিস, দ্য বয় প্লেস, ধরো ফুটবল খেলতেছে, তখন আমরা বলতেছি দ্য বয় প্লেস ফুটবল। কিন্তু যখন অনেকজন মিলে খেলতেছে, দ্য বয়েজ প্লে, তাই না? সো সিঙ্গুলার হলে আমরা কি করছি, ভার্বের সাথে এস বাই এস অ্যাড করছি। কিন্তু যখন প্লুরাল হয় তখন আমরা ভার্বের সাথে এস বাই এস অ্যাড করছি না। আরাফ বিন ওয়াহিদ, ঠিক আছে, মনে রাখলাম। ওকে, সো এখন দেখো আমরা সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বুঝি। একটা বাক্যে আমরা সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহার করব, ওই যে দ্য বয় প্লেস আর দ্য বয়েজ প্লে, এই যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়ে গেল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে চুক্তি, সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশনশিপ সেটাকে আমরা যেভাবে বোঝাই, যে ধরো সাবজেক্টটা এই পার্সনে আছে, এই টেন্সে আছে, তাহলে আমাদের ভার্বটা এখন এরকম হবে, সেটাকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আমরা কি শিখবো, সহজভাবে বললে আমাদের সাবজেক্ট যা ভার্বও তাই হবে। ওকে, যেমন একটু আগে আমরা দেখেছিলাম দ্য বয় প্লেস, কেন এখানে এস বাই এস যুক্ত হলো, কারণ ভার্বের সাথে হচ্ছে তোমার মানে ভার্ব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। আর এখানে দেখো থার্ড পারসন প্লুরাল, প্লুরাল থাকলে তো এস বাই এস অ্যাড হয় না, এই জন্য আমরা এখানে অ্যাড করি নাই। ওকে, ফাহাদ নামাজের বিরতি 45-এ দিব ইনশাল্লাহ। সুজয় মজুমদার, হ্যাঁ দেখেছি, এটা আমার খুবই ফেভারিট। ওকে, তারপর কি আছে দেখো, আমরা ফার্স্ট রুলে চলে যাই। তোমাদেরকে আমি বলবো আমরা হচ্ছে ইয়ে করব, একটা খাতা নেই, খাতার মধ্যে ছোট ছোট করে নোট করে রাখি। হ্যাঁ, তো আপু যেটাই বলতেছি সেটাই এক্স্যাক্টলি নোট করে রাখতে হবে এমন না, এটা তো ক্লাস শেষে পেয়েই যাবা। সো এটাও একদম দেখে দেখে সব তুলে ফেলতে হবে এমন না, তুমি তোমার মনে রাখার সুবিধার্থে ছোটখাটো করে যেভাবে পারো লিখে রাখলা, যাতে তোমার মনে থাকে। এক্সাম্পল গুলা হচ্ছে তুমি নোট করে রাখতে পারো ভালো মতো। ঠিক আছে আপু, পোলাইট মানে কি, পোলাইট মানে হচ্ছে ভদ্র। ওকে, আচ্ছা, পোলাইট মানে ভদ্র বাবা। ওকে, দেখো তারপর কি বলছে, আমরা একটি সেন্টেন্সে মাত্র আমরা যেটা পড়লাম, রিফাত একদম বাবুদের রুল, ফার্স্টে খুবই ছোট বাবুদের রুল। রিফাত ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট, ডিলিজেন্ট মানে আমরা জানি ডিলিজেন্ট মানে কি বলতো। রিফাত, রিফাত ভাইয়া খুবই ডিলিজেন্ট, খুবই অধ্যাবসায়ী, খুবই পারসিস্টেন্ট একজন স্টুডেন্ট। সো রিফাত একটা মানুষের কথা বলতেছি না, একজন মানুষের কথা বলছি, তাই এখানে কি হলো, ইজ হলো। তাশফিক ইজ অ্যান অ্যামেজিং টিচার, সামি ভাই একজন জোস টিচার, তাই না? সেখানে আমরা একটা মানুষের কথা বলছি, তাশফিক, দ্যাটস ওয়াই আমাদের এখানে ভার্ব কি হলো, সিঙ্গুলার হলো। কিন্তু আমরা যখন দুজনের কথা বলবো, যেমন রিফাত অ্যান্ড সামি, দেখো দুজনের কথা বলছি, রিফাত অ্যান্ড সামি আর প্লেইং ইন দ্য ফিল্ড। সো দুজনের কথা বললে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, আর, মানে একদম ছোট বাবুদের, তাই না? এটা মানে খুবই সহজ। একজনের কথা বলতেছো, ইজ, মানে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, আর যখন আমরা প্লুরাল বলতেছি সাবজেক্ট রিফাত অ্যান্ড সামি, অর্থাৎ দুজন মানুষ, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হচ্ছে তোমার প্লুরাল। ওকে, সীমা অ্যান্ড রিমা আর গোয়িং টু স্কুল, সেম। দেখো সীমা অ্যান্ড রিমা বলতেছে, সো সীমা রিমা কি দুজনের কথা বলতেছি না আমরা, সো সীমা অ্যান্ড রিমা আর, এই জন্য আমাদের ভার্বটা কি হলো, প্লুরাল হলো। ঠিক আছে, আমার নাম সীমা, আমার ছোট বোনের নাম রিমা, আরে জোস, তোমাকে একসাথে স্কুলে যাও। ডিলিজেন্ট অর্থ হচ্ছে তোমার পরিশ্রমী, অধ্যাবসায়ী। ওকে, আপু আমি খুব অসুস্থ, দোয়া করুন, অবশ্যই দোয়া বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হাবিবুর। সো বুঝছো, এই যে ওরা দুজন সীমা এবং রিমা, ওরা দুই বোন একসাথে স্কুলে যায়। সো ওদের কথা আমরা বলছি। যখন সাবজেক্ট প্লুরাল তখন আমার ভার্বও প্লুরাল, যখন সাবজেক্ট সিঙ্গুলার তখন আমার ভার্বও সিঙ্গুলার। বলো তো বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট, এটা তো খুবই সহজ, একদম ছোট বাবুদের, তাই না? একদম ছোট, রিমা তো অনেক ছোট মনে হয়, রিমাও মনে হয় পারে, তাই না? মাহিন বলছে এটা কি ক্লাস, কি মনে হয় মাহিন, পেছনে কি ম্যাথ, ত্রিভুজ একা, কি ক্লাস হতে পারে বলো তো? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি, ইংরেজি ক্লাস। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা আপুকে জানায় যে ক্লিয়ার বুঝেছি, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এই যে এগুলা লিখে যে আপু তুমি কি চাইনিজ, তুমি কি কোরিয়ান, তুমি কি জাপানিজ, ওরা হচ্ছে পচা, তোমরা হচ্ছে পচা বাবু। আচ্ছা দেখো, রুল নাম্বার 2-তে চলে যাই। এখানে কি বলছে দেখো, যখন দুটি সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন, সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন, সিঙ্গুলার মানে তো আমরা বুঝি একটা, তাই না? সিঙ্গুলার নাউন মানে আলাদা আলাদা ভাবে যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তখন আমরা কি করব, তাদের পরবর্তী ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হয়। যেমন দেখো রিফাত অ্যান্ড রকিব, রিফাত অ্যান্ড রকিব, এই দুটো সিঙ্গুলার নাউন না? দেখো তো,
সিঙ্গুলার নাউন না? সো যখন দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তখন আমরা কি করছি, এদের পরবর্তী যে ভার্বটা আছে সেটা আমরা কি করলাম, প্লুরাল লিখলাম। বুঝছো? বুঝছো নাকি বলো তো? তারপরটা কি দেখো, শ্রেয়া অ্যান্ড সাইমা ওয়ার ডুইং দেয়ার হোমওয়ার্ক। শ্রেয়া অ্যান্ড সাইমা, সো দেখো দুইটা সিঙ্গুলার নাউন আছে, এরপরে ভার্ব এবং প্রোনাউন দুটাই হচ্ছে কি তোমার প্লুরালে হয়েছে। দেখো বুঝেছো কিনা? শ্রেয়া এবং সাইমা দুইটা হচ্ছে তোমার ফাহাদ বলছিল বাচ্চাদের পড়া, ওকে হ্যাঁ ঠিক আছে পার্থ। সো দেখো শ্রেয়া এবং সাইমা দুটো হচ্ছে তোমার সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এই জন্য এর পরে আমরা যে ভার্বটা লিখলাম সেটা হচ্ছে ওয়্যার হয়েছে। সিঙ্গুলার হলে কি হতো, ওয়াজ হতো, তাই না? এরপরে আমরা আবার যে দেখো প্রোনাউনটা ব্যবহার করেছি, মানে তাদের, তারা তাদের হোমওয়ার্ক করতেছে, সো তাদের, দেয়ার, এটাও হচ্ছে প্লুরালে হয়েছে। দেখো না, বুঝছো নাকি? বুঝুনি? কোনটা বোঝুনি? ওয়্যার না দিয়ে আর দেওয়া যাবে তো? এখন তুমি যদি প্রেজেন্টে বলো তাহলে হচ্ছে আর দিতে পারো, বাট আমরা যদি পাস্টের কথা বলি তাহলে তো ওয়্যার। আমি এই সেন্টেন্সে লিখেছি যে ওরা হোমওয়ার্ক করছিল, আর তুমি যদি লিখো ওরা হোমওয়ার্ক করছে তাহলে ঠিক আছে প্রেজেন্টে আর লেখো, সমস্যা নাই। বুঝছো আপু? আমার নাম সাইমা। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা আমাদের লাস্ট রুল, এটার পরে হচ্ছে আমরা নামাজের বিরতিতে চলে যাব। হ্যাঁ দেখো, আমরা ফার্স্ট এক্সেপশনটা বুঝি। এক্সেপশন মানে কি জানো? বলো তো এক্সেপশন শব্দের অর্থ কি? এক্সেপশন, মাহি কনফিউশন বানান ভুল হয়েছে, এস হবে। এক্সেপশনের বাংলা অর্থ বলো। দিবা আপু তুমি হোমওয়ার্ক দেখো না কেন? দেখি দেখি তো সোনিয়া, তোমারটা যদি মিস হয়ে থাকে তুমি একটু আপুকে ইয়ে করো, মেনশন করে দিও। এক্সেপশন মানে উদাহরণ, এক্সেপশন মানে ব্যতিক্রম, এক্সেপশন মানে আলাদা, এক্সেপশন মানে উদাহরণ না বাবা, উদাহরণ না, এক্সেপশন মানে হচ্ছে ডিফারেন্ট, যেটা একটু ব্যতিক্রম, যেটা হ্যাঁ ব্যতিক্রম, গুড, বা একটু আলাদা যেটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমরা কি বলেছি, একটু আগে আমরা বললাম না যে তোমার ওই যে যদি আলাদা আলাদা বোঝায়, রকিব অ্যান্ড রিফাত ওয়্যার প্রেজেন্ট এট দ্য মিটিং, এরকম বলেছিলাম না? প্রথম ব্যতিক্রমটা কি দেখো, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য রিপোর্ট। দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স শব্দের অর্থ কি জানো? মেইন পয়েন্ট। এটা একটা ফ্রেজের মতো, এটা মানে আমরা বোঝাই হচ্ছে মেইন পয়েন্ট, কোনো কিছুর মূল অংশ। So দেখো, the sum and substance of the report is that the project was a success. ধরো তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, তখন তুমি এটা চোখ বুলায় দেখে বললা যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। So আমরা এই যে একটা রিপোর্ট দেখলাম, রিপোর্টটা দেখে কি মন্তব্য করলাম যে হ্যাঁ রিপোর্টটা ঠিক আছে, প্রজেক্টটা ঠিকঠাক মতো হয়েছে। ওকে, সো সাম এন্ড সাবস্টেন্স এখানে দুইটা যদিও হচ্ছে তোমার আলাদা আলাদা ভাবে যুক্ত আছে অ্যান্ড দিয়ে, কিন্তু দুটো দ্বারা একটা জিনিস বোঝাচ্ছে। একটা জিনিস কি বোঝাচ্ছে? রিপোর্টের তোমার যে রেজাল্ট সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। সো যখন একটা জিনিস বোঝায় অ্যান্ড দিয়ে যুক্ত থাকার পরও, সেই ক্ষেত্রে আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। ওকে, আবার দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। যদি আমার বাটার ভাল লাগে না, আমি কলা দিয়ে পাউরুটি খাই, আমার খুব মজা লাগে, বা চা দিয়ে ভিজায় খেতে মজা লাগে। সো আমি কিন্তু একটা জিনিসকে ইন্ডিকেট করছি যে সকালের নাস্তা, তাই না? সকালের নাস্তা তো মানে সকালের নাস্তা, দেন আইটেম গুলো ডিফারেন্ট, বাট সবগুলো আইটেম মিলে তো সকালের নাস্তা হয়। কথা বুঝছো? তো যেহেতু তুমি সকালের নাস্তা বলতেছো, তাই নাস্তার জন্য ব্রেড অ্যান্ড বাটার দুইটা মিলে একটা নাস্তা, ব্রেকফাস্টকে ইন্ডিকেট করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, এই জন্য আমরা ইজ ব্যবহার করছি। সবাই লিখছে সেম, মানে ব্রেড, ব্যানানা বা ব্রেড বাটার এগুলো তো ঝামেলাবিহীন, জাস্ট খায়া ফেলি, কোনো কিছু করা লাগে না, এই জন্য আমার খুব মজা লাগে, ভাল লাগে। তাই না? যদি আমার ব্রেকফাস্ট করা হয় না, খুবই পচা অভ্যাস। আপু 23 তারিখ কুমিল্লায় আসবেন? 23 তারিখ কি আপু? কোন গ্রামার ভালো সবচেয়ে, মানে গ্রামার বইয়ের কথা বলছো? গ্রামার তো সবই পচা। ভালো গ্রামার বুকের কথা বলছো? বুঝিনি এটার কথা। এটা ধরো আমরা তো একটু আগে কি বললাম যে অ্যান্ড দিয়ে যখন সিঙ্গুলার নাউন যুক্ত থাকে তখন সেটা হচ্ছে আর হয়। যেমন এই যে শ্রেয়া অ্যান্ড সাইমা দুইটা যুক্ত ওয়্যার, পাস্ট মানে প্লুরাল হয়েছে। কিন্তু এখন আমরা কি বলতেছি যে যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকার পরও দুইটা মিলে একটা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি করি,
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিঙ্গুলার ব্যবহার করি। ঠিক আছে? বুঝছো? আমারও ব্রেকফাস্ট করা হয় না। না করো তোমরা। এটা বাজে অভ্যাস। মানে ব্রেকফাস্টটা না করা খুবই পচা অভ্যাস। কিন্তু আমার ভাল লাগে না। এজন্য আমার করা হয় না। আচ্ছা, আমরা হচ্ছে একটা ব্রেক দিব এখন নামাজের। ওকে? আচ্ছা, ওকে। এখন বাজে হচ্ছে 45, তো আমরা 7টার মধ্যে চলে আসবো সবাই ইনশাল্লাহ। প্লিজ কেউ হারিয়ে যেও না। যারা যারা আছো সবাই এসে হাই হ্যালো দিও। হারিয়ে যেও না, হ্যাঁ? সি ইউ গাইস, ওকে? হাই হাই, সবাই ব্যাক হইছো? চলে এলাম, ইয়েই, থ্যাংক ইউ। যদিও আমরা অনেকে এখন আসি। কত 800 সামথিং, এখন 694। আচ্ছা দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এভরি বা নো দ্বারা যুক্ত সাবজেক্ট যখন আমাদের অ্যান্ড মাঝখানে এই যে অ্যান্ড যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলোর পূর্বে এভরি বা ইচ থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। পার্থ বলছে সিঙ্গুলার এবং প্লুরাল শব্দগুলো দেখে দেন। সিঙ্গুলার মানে কি? একটা। প্লুরাল মানে দুইটা। কি দেখে দিব? ঠিক আছে? মেহেদি হাসান, হাউ সুইট। ওরা দুই ভাই টুইন, একসাথে ক্লাস করে। তোমাদের জন্য অনেক দোয়া। সো কিউট। আমার আমার বোন আর আমি টুইন না, তবে আমাদের মধ্যে বয়সের গ্যাপ খুবই কম। ধরো 2 বছর, আর পড়াশোনায় হচ্ছে 1 বছর। তো আমাদের ইংলিশ টিচার ধরো 9-10-এ বলো, 7-8-এ বলো, 5-6-এ বলো, আমাদের সাধারণত বেশিরভাগ আমার বাসায় টিচার এসে পড়াতো। আমার আর কি ওরকম বাইরে গিয়ে পড়া হতো না আনটিল আমি ক্লাস 10-এ পড়ি। এছাড়া আমি কোচিং সেন্টারে কোচিং এর ক্লাস টাস করি নাই, নাকি 11-এ। তো আমরা দুই বোন একসাথে পড়তাম। তো তো আমাদের টিচার তো একই জিনিসই পড়াতো, কারণ তুমি যদি দেখো 9-এ যা পড়ায় 10-এও তা পড়ায়। তো এটা অনেক মজা, নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে, আর আমার খুব ভালো লাগতো। আমরা দুজন, মানে আমি ওরটা ও তো আমার চেয়ে বড়, যেহেতু ও ভালো পারতো, আমি ওটা দেখে 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 লিখে ফেলতাম। তো আশা করি তোমরা এই কাজটা করো না যখন দুই ভাই একসাথে ক্লাস করো। আর আমরা খুব খোঁচাখুচি করতাম যে আমার স্কেল ও নিয়ে যাচ্ছে, ওর কলম আমি নিয়ে যাচ্ছি। তো মানে গুড মেমোরিজ। আমার বোন বড়, সুবর্ণা। আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা দেখো, সো কি বলছে? এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার ইনক্লুডিং রিফাত অ্যান্ড সামি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। সো এখানে দেখো, একটা নাউন আর একটা নাউন, দুইটা নাউন না? দুইটা নাউন কি সিঙ্গুলার? এখানে কি স্টুডেন্টস বলছে? বলেনি তো। টিচার্স বলছে? বলেনি তো। আর মান বলছে থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি? আচ্ছা বলতেছি। সো এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার ইনক্লুডিং, ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত, এর মধ্যে কে কে আছে? রিফাত ভাইয়া এবং সামি ভাইয়া। ওয়াজ এক্সাইটেড, এখন রিফাত আর সামি দুজন দেখে আমরা এখানে ওয়্যার লিখে দিব না। যেই ভুলটা আমরা করি, রিফাত আর সামি দুইটা মানুষ দেখে আমরা ওয়্যার লিখে দিই, ওয়্যার আমরা লিখবো না। কেন লিখবো না? কারণ এখানে এভরি আছে। আমরা পড়ছি এভরি, ইচ বা নো যদি এমন দ্বারা যুক্ত থাকে অ্যান্ড দিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে? আবার দেখো, এভরি প্লেয়ার অ্যান্ড কোচ ইনক্লুডিং জান্নাতি অ্যান্ড সিয়াম। তোমরা আছো এখানে? জান্নাতি আর সিয়াম এই নামে কেউ? ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ম্যাচ। সো দেখো, ওয়াজ, এখানে জান্নাতি আর সিয়াম দুইটা মানুষের নাম দেখে আমরা ওয়্যার দিয়ে দিব না। আমরা এখানে কি করব? এই যে এভরি আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে ওয়াজই দিব। ওকে? আছে, ইশতিয়াক বলছে আছে। বাহ, অনেক জান্নাতুল, অনেক সিয়াম আছে। নাই দেখছো, তোমাদের নাম অ্যাড করছি, আবু সায়েদ। হ্যাঁ, ফারিহা আছে। ফারিহা লিখছে মিস্টার ফারিহা, মিস মিস ফারিহা হবে না? আমার নাম আসে না কখনো। তোমার নাম কি? আচ্ছা, বুঝছো নাকি? দেখো তো, একটু বলো তো, বুঝছো নাকি? যদি বুঝে থাকি তাহলে আমরা ফার্স্ট পোলে চলে যাই। ফার্স্ট পোলটা একদম ছোট্ট বাবুদের। সো এটা আমাদের প্লিজ পারা উচিত, না পারলে জিনিসটা খুবই দুঃখজনক, লজ্জাজনক, হতাশাজনক হয়ে যাবে। রিফাত ভাইয়ার আপনি কি টুইন? হ্যাঁ টুইন। শুধু আমি রিফাত ভাইয়ের 20 বছরের বড়। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি? পার্সন কত প্রকার বলো? পার্সন কত প্রকার বলো তো? পার্সন 3 প্রকার না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। সো যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা বলি, আমরা ফার্স্ট পার্সন বলতে কি বোঝাই? ফার্স্ট পার্সন বলতে আমরা বোঝাই হচ্ছে যখন আমরা কি করি, ধরো আই, উই,
আওয়ার এরকম বোঝাই, সেই ক্ষেত্রে কি বলি আমরা? আমি একটা ব্ল্যাঙ্ক পেজ আনতে যাচ্ছিলাম, তখন এটা চলে আসতেছে। এটা শেষ? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, সো আমরা যখন সেই ক্ষেত্রে আমরা কি বলি? ফার্স্ট পারসন, তাই না? স্ক্রিন খোলা না, 1টা মিনিট দাঁড়াও তো তোমরা। সেকেন্ড পারসন হলো তুমি রিলেটেড সবকিছু। তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, এন্ড আমি তুমি বাদে যা আছে, যে কারো নাম হতে পারে, ধরো আমার নাম, সাফওয়ানের নাম, তারপর কি মেহেরিনের নাম, আয়ানের নাম, আমাদের সবার নাম, শিখো, ঢাকা, গাজীপুর, নরসিংদী, সবকিছু কি থার্ড পারসন। এখন বুঝছো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার আসি সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা। সিঙ্গুলার হচ্ছে একটা, একজনকে বোঝায়। প্লুরাল হচ্ছে একের চেয়ে বেশি, অধিক মানুষকে বোঝায়। যে সাদিয়া, ঋতবীর, ঋতবীরের নামটা সুন্দর, রুদ্রনীল, ঋতবীর ভুলে লিখে ফেলছে মনে হয় না, উল্টা পাল্টা টাইপ করতেছে, গিচি বিচি গেনে। যদি ভার্ব হয়, ভার্বের সাথে এস বাই এস, ডাজ। বুঝছো? সহজ তো। ওকে, একজন লিখছে আপনি বলাতে দাঁড়িয়ে আছি, বসছি না, বসো না, দাঁড়ায় দাঁড়িয়ে ক্লাস করো আজকে। ওকে, এরপর কি আছে দেখো তো? আমাদের উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, হ্যাঁ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো যখন থাকে সেন্টেন্সে, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো সবকিছু মানেই কিন্তু সাথে বোঝায়। ঠিক আছে? সো উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, এগুলো দ্বারা যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্টটা যেই ভার্বে আছে, লাইক প্রথম সাবজেক্টটা সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে, সেটার উপর ডিপেন্ড করে আমার ভার্বও বসবে। বুঝছো? ঠিক আছে তাশরিফা, দিব। সো দেখো, সামি along with his friends রিফাত and রকিব is watching the movie, একটা মুভি দেখতেছে সামি ভাইয়া, কার সাথে? রিফাতের সাথে আর রকিবের সাথে, রকিব ভাইয়ের সাথে। সো এখন কি করতেছি আমরা দেখো, along with আছে না, ভালো মতো বোঝো, এই যে along with আছে না, সামি along with his friends রিফাত and রকিব। খুব কনফিউজিং যে আপু এখানে একটা, এখানে দুইজন, এখানে দুইটা নাম, তাহলে কিভাবে বুঝবো যে কোন ভার্ব বসবে, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে যে সাবজেক্টটা আছে, ফার্স্টে তো একজনের নাম আছে, একটা মানুষের নাম আছে, এই জন্য আমার এখানে ভার্বটা হচ্ছে তোমার সিঙ্গুলার হবে। বুঝছো? এগুলো আমি পারি, আমি অনেক সোজা, তুমি অনেক সোজা। আচ্ছা, তারপর দেখো, দিবা as well as her students attends the party, আমি তোমাদের সাথে, আমরা একটা পার্টিতে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ নেক্সট ইয়ার, লক্ষ্য লাইক জিপিএ 5 সেলিব্রেশনে তোমাদের সাথে দেখা হবে। সো আমরা যে পার্টিতে জয়েন করব, এখানে স্টুডেন্টস আছে, আর এখানে আমার একার নাম আছে দিবা, তাহলে কি হবে আপু? এখানে কি লাইক, মানে যদি আমার ভার্ব থাকে, ভার্ব কি প্লুরাল হবে নাকি ভার্ব সিঙ্গুলার হবে বলো তো? সিঙ্গুলার হবে, তাই না? কেন সিঙ্গুলার হবে? দিবা প্রথম সাবজেক্টটা তো সিঙ্গুলারে আছে, এই জন্য। জয়দেব সরকার, ইয়েস, ভেরি গুড। বুঝছো? ম্যাম কখন এস বাই এস হয়? হাসান যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টে থাকবে, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করবে তখন। ঠিক আছে? ইংরেজি দ্বিতীয় পত্র কিভাবে ভালো করব? রাজিয়া বলতেছে, রাজিয়া প্র্যাকটিস করতে হবে, আর কিছু নাই। সেকেন্ড পারসনে কি বসে? সেকেন্ড পারসন সেন্টেন্সটা বলো। ইউ ওয়্যার, ইউ আর, তাহলে কি বসে বলো? ওকে, চলে আসি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা নেক্সট স্লাইডে চলে আসলাম। আর এইদার অর আর নেইদার নর মানে কি? এইদার অর মানে হচ্ছে তোমার হয় অথবা, এইদার অর হচ্ছে হয় অথবা। ধরো তাশরিফা, হ্যাঁ, এখন আমি অথবা তাশরিফা, যে কোনো একজন আমরা ঘুরতে যাব। ধরো যে কোনো আম্মু যখন কোথাও যায়, ধরো আমার বাসায় যখন আম্মু মামার বাসায় যায়, আমি বা আমার বোন কেউই যেতে চাই না, কারণ মামার বাসায় যাওয়ার সময় লাইক রোদ লাগে, বাসায় ঘুমাচ্ছি, যেতে চাই না। তো একজনকে না একজনকে তো যেতেই হবে, তখন কি বলে, হয় আমি অথবা আমার বোন, যদিও আমাকেই যেতে হয় অবশেষে। তো হয় আমি অথবা আমার বোন, যে কোনো একজন যাবে। তো এই ক্ষেত্রে হয় অথবা, এইদার অর। ঠিক আছে? আর নাইদার নর কি? নাইদার নর হচ্ছে ধরো আমিও যাব না, আমার বোনও যাবে না, না আমি না তুমি, কেউ যাব না আমরা। ঠিক আছে? আমরা বলি না আমার ফ্রেন্ডকে যে দোস্ত কালকে তুই যাবি, ও তুই যাবি না তাহলে আমিও যাব না, এরকম বলি না? সো নাইদার নর, না ও না আমি। বুঝছো? তাহলে এইদার অর হচ্ছে হয় অথবা, নাইদার নর হচ্ছে না নতুবা, লাইক না কেউ যাবে না। ঠিক আছে? তো যখন আমাদের এরকম এরকম থাকবে আইদার অর বা নাইদার নর,
সেই ক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে, আশা করি সিঙ্গুলার নিয়ে এখন আর কারো কোনো প্রশ্ন নাই। আপু আপনার মামার বাড়ি কোথায়? মামার বাড়ি ঢাকাতেই, কিন্তু শান্তিনগর, লাইক মানে কি বলবো, উঁচু নিচু রাস্তা, মানে জ্যাম, গরম। আচ্ছা, তো দেখো, সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, সিঙ্গুলার সাবজেক্ট আমরা বুঝছি ভার্বও সিঙ্গুলার হবে। বলছে নাইদার রিফাত নর, সামি ভাইয়া সব অ্যান্সার জানে, সো দিবা দিয়ে দিলাম। নর দিবা নোজ দ্য অ্যান্সার। সো নাইদার আর নর আছে, হ্যাঁ। এখন নাইদার নর থাকায়, যদিও দুইটা মানুষের কথা বলছে, রিফাত অ্যান্ড দিবা, কিন্তু আমরা কি করছি, নাইদার নর থাকায় সেটাকে আমরা সিঙ্গুলার বলছি, বিকজ সাবজেক্ট আলাদা আলাদা সিঙ্গুলার ভাবে আছে, তাই না? তো দেখো, নাইদার রিফাত নর দিবা নোজ দ্য অ্যান্সার। নাইদার মাইশা নর হার ফ্রেন্ড ইজ কামিং টু দ্য পার্টি। দুজন মানুষ আলাদা আলাদা ভাবে নর নাইদার দিয়ে যুক্ত আছে, এই জন্য ইজ আমার এটা কি হলো, ভার্বটা হলো তোমার সিঙ্গুলার। ইব্রাহিম গাজী, বুঝছো নাকি বলো তো? বুঝছো? তারপরে কি বলতেছে, যদি আইদার অর থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আইদার রিফাত অর হিজ প্যারেন্টস, আজকে আমরা রিফাত ভাইকে অনেক অনেক স্মরণ করছি। সো আইদার রিফাত অর হিজ প্যারেন্টস, প্যারেন্টস মানে কি, বাবা মা দুজন, তাই না? এখানে আমরা কি বলছি, আইদার রিফাত অর হিজ প্যারেন্টস হ্যাভ দ্য হাউস কিজ। হ্যাভ আমরা কেন ব্যবহার করেছি, হিমিকা বলো তো, আপুকে বলো এখানে হ্যাভ কেন আসছে, বা পরেরটাতেও মাহি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ, কেন হ্যাভ আসছে বলো। মাইশা বলছে আপনারা মোট কয় ভাই বোন? আমরা 2 বোন, আমি ছোট, আমার বোন বড়। এটা আমাকে বোঝাও তো, কেন এখানে হ্যাভ হয়েছে। এসএস নিবে নাও, আমি সরতে সরতে সরে যাই। প্লুরাল বোঝাতে, থ্যাংক ইউ, ভেরি গুড। এখানে আমরা প্লুরাল বোঝাচ্ছি, এই জন্য সাবিকুন নাহার খুব ভালো, ভেরি গুড। বা যারা যারা এখন আরো আস্তে আস্তে অ্যান্সার দিচ্ছ, শাহিন, নাফিসা, মোসাম্মদ সুরাইয়া, ভেরি গুড। সো দেখো, এখানে প্যারেন্টস বলছি, ফ্রেন্ডস বলছি, প্লুরাল তো এই জন্য হ্যাভ হয়েছে। সিঙ্গুলার হলে হ্যাজই বসাতাম, ঠিক আছে? অল রাইট, আশা করি আমরা বুঝছি। আমরা একটু আপুকে জানাই যে আমরা বুঝছি কিনা, বলো না। জি সিফাত, থ্যাংক ইউ। তো সবাই একটু বলো হ্যাঁ বোঝার পর। এখন দেখো, যদি আমরা ভিন্ন পার্সনের সাবজেক্ট যুক্ত করি সেই ক্ষেত্রে কি হবে, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত সাবজেক্টে যদি ভিন্ন পার্সনের হয়, ভিন্ন পার্সন মানে কি, মাহি অর হিজ ফ্রেন্ডস দুইটাই তোমার থার্ড পার্সন ছিল, রিফাত অর হিজ প্যারেন্টস থার্ড পার্সন, মাইশা হার ফ্রেন্ড, রিফাত দিবা সামি সবই থার্ড পার্সন ছিল। কিন্তু এখন যখন আমরা করছি নাইদার সামি নর আই, তো দেখো এটা ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন না, পার্সন আলাদা আলাদা না আমার সাবজেক্টে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, ভার্বটি শেষের সাবজেক্ট অনুযায়ী হয়। শেষের সাবজেক্ট অনুযায়ী মানে বুঝছো নাকি, দেখো আবার বলি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, এই ক্ষেত্রে আমরা বলছি প্রথমত নাইদার আর নট তো আছেই, তাই না, দুইটা সাবজেক্ট। এখন দুইটা সাবজেক্ট তো দুইটা পার্সন, লাইক একই পার্সন না, তাই না? একই পার্সন কি, আমি তো থার্ড পার্সন, আর আই কোন পার্সন, ফার্স্ট পার্সন না। যখন আমার নাইদার নর দিয়ে যুক্ত দুইটা সাবজেক্ট ভিন্ন ভিন্ন পার্সনের হবে, সেই ক্ষেত্রে আমার ভার্বটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। সেকেন্ড সাবজেক্ট আই, আই যুক্ত না, আই মানে কি ফার্স্ট পার্সন বোঝাচ্ছে তো, সো সেকেন্ড সাবজেক্ট যুক্ত হবে। বুঝছো? এই যে আহমেদ জিকির করতেছে, আপনি কি আমার কমেন্ট দেখেন না? তুমি কি দেখার মতো কোনো কমেন্ট করেছো বলো, বলো। ওকে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট ইজ রেডি ফর দ্য এক্সাম। এক্ষেত্রে দ্য টিচার, দ্য স্টুডেন্ট দুইটাই কি আছে, দুইটাই হচ্ছে তোমার কোথায় থার্ড পার্সন আছে, এই জন্য আমার এখানে কি হলো, সিঙ্গুলার হলো। সেম সেম, সেম সেম বাট ডিফারেন্ট, বুঝছো? আপু আগেরটা বুঝিনি, মাইমুনা কোনটা, এটা? আচ্ছা আবার বলি, দেখো নাইদার আর নর দিয়ে যুক্ত আছে, কিন্তু যে দুইটা সাবজেক্ট আছে দুইটা ভিন্ন ভিন্ন পার্সন আছে। ধরো আমি বললাম মাইমুনা, মাইমুনা অ্যান্ড আই। সো মাইমুনা এটা তো একটা মানুষের নাম, এটা থার্ড পার্সন, আর আই এটা ফার্স্ট পার্সন। ভিন্ন ভিন্ন সাবজেক্ট যখন থাকে সেই ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি আছে, মাইমুনা যদি লাস্টে থাকতো ইজ বসতো, যদিও মাইমুনা হয় না, আই এন্ড মাইমুনা হয় না, মাইমুনা অ্যান্ড আই। সো আই আছে না, পরে সেকেন্ডটা অনুযায়ী অ্যাম বসছে, আই এর সাথে কি ইজ বসে, ইজ তো বসে না, বুঝছো? তারপর কি নাইদার দা, ঠিক এটা তো সেম আগেরটার মতোই, সো এটা কিছু না, বুঝেছো? এই যে মেহেদি, আমরা
পড়াশোনা রিলেটেড কমেন্ট করতে হবে, হ্যাঁ? ওকে, আমাদের সেকেন্ড পোলটা কি আছে দেখি তো। আগে কমেন্ট কোয়েশ্চেনটা আমরা পড়ি। কোয়েশ্চেনটা একটু পড়ি ফার্স্টে। শাহিন কাদির বলছে গণিত অনেক সোজা। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। সো তোমরা যদি কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে থাকো, ও হচ্ছে কুইজটা লঞ্চ করে দিলাম, দেখো কি হবে। বা প্রোনাউন আমরা কিভাবে একসাথে লিখবো এটাকে আমরা জানি। এটা মানে আমার খুব ভুল হয়, বুঝছো? আগে আমার খুবই ভুল হতো। থ্যাংক ইউ সিয়াম, আমরা এখন ক্লাসে ফিরে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ হিমিকা। আসো আসো, আমরা ক্লাসে আসি। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হলো চুক্তি, বুঝছো? সানজিদের র্যাঙ্ক 66 আসছে। ওকে, আশা করি তুমি স্ক্রিনশট নিয়ে নিছো। আমি চলে আসি সামনে। ওকে, সো আমরা কি বলতেছি দেখো, পার্সন তো তিনটা, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা যখন একটা কথা বলবো তখন পার্সনের অর্ডারটা কিভাবে হবে, মানে কি ক্রম মেনটেন করবে। যদি তুমি নর্মাল একটা কথা বলো, একটা সাধারণ কথা, সেই ক্ষেত্রে হচ্ছে 2 3, উল্টা কলম দিয়ে লিখতেছি, যাই হোক। 1 ফার্স্টে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। হ্যাঁ রনক, ভেরি গুড। আর যদি আরেকজন বলছে আমি রুল পড়ি না, রুলের নিচে যে এক্সাম্পল থাকে ওটা একবার পরে এক্সাম্পল করি, আমিও এটাই করি। আমি হচ্ছে তোমার এক্সাম্পল দিয়ে বুঝি আগে, মানে আগেই তোমার এক্সাম্পল দেখে ট্রাই করি না, আগে এক্সাম্পল দেখে বুঝতাম, তারপর হচ্ছে তোমার রুলের দিকে তাকাতাম, তারপর রুলস গুলো যে তোমাদেরকে যেটা বলে ছোট ছোট করে নোট করতাম। দেন যখন প্র্যাকটিস করতে বসতাম, ফার্স্টে নোট দেখে দেখে করতাম, 10টা 20টা প্র্যাকটিস করার পর অটোমেটিক্যালি পারতাম। সো ইয়া, লুৎফা বলছে বিগ আস। আচ্ছা, এখন দেখো, যখন আমরা নর্মালি বলি তখন 2 3 1, আর যখন আমরা কোনো দোষ স্বীকার করি যে পচা কাজ করছে, সেক্ষেত্রে আমরা কি বলি? 1 2 3। ইজি। যেমন দেখো, ইউ, রিফাত অ্যান্ড আই শুড স্টাডি টুগেদার ফর দ্য এক্সাম। 2 3 1। কারো যদি মাথার উপর দিয়ে যায়, 2 3 1 বলতে কি বোঝাচ্ছি? পার্সন বোঝাচ্ছি। ফার্স্টে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আবার দেখো, ফার্স্টে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। কিন্তু যদি দোষ স্বীকার করি, যে আই, ইউ অ্যান্ড সামি, বা সামি ভাইয়ের সঙ্গে আমরা দোষ করছি, হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেই ক্ষেত্রে আমরা কি করছি? 1 2 3। আর নর্মাল কথা বললে 2 3 1। বুঝছো? তারপর পরেরটা কি আছে? আই, ইউ অ্যান্ড দে হ্যাভ মেড দ্য মিস্টেক। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বুঝছো? ইব্রাহিম বলছে আয়ের সাথে শ্যাল বসে না উইল বসে? আয়ের সাথে দুইটাই বসে। আমি ভাইয়ের চেহারা অনেকদিন ধরে দেখি না, কবে দেখতে পাবো? খুব দ্রুত দেখতে পারবা ইনশাল্লাহ। দেখো না, বুঝছো কিনা? দেখতে পাবা ফাহাদ, ইনশাল্লাহ খুব দ্রুত ভাইয়া ক্লাস নিবে। সুরাইয়া বুঝে নাই। সুরাইয়া কি বোঝনি? বাকিরা তো বুঝেছে। আচ্ছা আপু আবার বলে, যেহেতু সুরাইয়া বলেছে বুঝিনি। আমরা যখন একটা সাধারণ, ধরো একটা সেন্টেন্সের মধ্যে আমার 3টা পার্সনই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমি 3টা পার্সনের ক্রম কিভাবে মেনটেন করব। হ্যাঁ, আমার 3টা পার্সন যদি নর্মাল কোনো কনভারসেশন বোঝায়, সেক্ষেত্রে আমি ব্যবহার করব 2 3 1। ফার্স্টে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আর যদি আমার ওই সেন্টেন্সের মধ্যে আমি কোনো দোষ বোঝাই, দোষ বা ক্রাইম, সেক্ষেত্রে আমি বলবো 1 2 3। ফার্স্টে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, সহজ, তারপর থার্ড পার্সন। বুঝছো? অবশ্য গ্রামার ভাল লাগে না, কি বলবো বলো, একটু পড়তে তো হবে। আচ্ছা, পরের পোলটা দেখো। রিফাত along with his parents dash arriving tonight. রিফাত along with his parents dash arriving tonight. যারা যারা প্রত্যেক হাউস ওয়েট তাজকিয়া, অলরেডি অনেকে কমেন্টে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যারা যারা কমেন্টে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, থ্যাংক ইউ।
LGPA তে ক্লাস নিবেন? ইনশাল্লাহ নিব। অলরাইট, দেখি তো আমাদের কি অবস্থা, কেমন? কারেক্ট অ্যান্সার দিছো হচ্ছে ইয়াতে। তাই না? অপূর্ব, কার কথা বলছো? বাট আমি চিনি না। ওকে, তো আমাদের এখানে কি হবে কারেক্ট অ্যান্সারটা? আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফার্স্ট ওয়ান। ওকে, অলরাইট, পরেরটা দেখি আমরা। 6 নাম্বার রুল। হ্যাঁ, LGPA তে ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাও না। ওমা, বসে আছি কেন, ভর্তি হয়ে যাই। আচ্ছা দেখো এরপর কি আছে, নাউন বা প্রোনাউন অনুযায়ী পার্সনের সঠিক ব্যবহার। এখানে এটা খুবই সহজ। কি বলতেছে, আমাদের নাউন বা প্রোনাউনের সাথে যদি ফার্স্ট পার্সন থাকে, ধরো নাউন বা প্রোনাউন ফার্স্টে যেটাই আছে ওইটার সাথে যদি ফার্স্ট পার্সন থাকে, তাদের পরিবর্তে ফার্স্ট পার্সনের প্রোনাউন বসে। সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন থাকলে তাদের পরিবর্তে কি বসে? সেকেন্ড পার্সনের প্রোনাউন বসে। মানে কি দেখো, রকিব অ্যান্ড আই, সো থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন আছে, তাই না? সো বলছে যে কোনো কিছু থাকলে তাদের পরিবর্তে শুধু ফার্স্ট পার্সনেরটা বসে। ওকে, আর যদি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন একসাথে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি বসে? থার্ড পার্সনের প্রোনাউন বসে। দেখো বুঝছো কিনা, দেখো তো বুঝেছো কিনা। ইব্রাহিম বলতেছে আমি আগের থেকে অনেক কালো হয়ে গেছি, এখন কি করা যায়? ইব্রাহিম রে, আমরা কি ক্লাস নিচ্ছি বলো তো? ইংরেজি ক্লাস নিচ্ছি না? আচ্ছা দেখো, আবার বলি কি বলেছি, যদি আমরা থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন থাকে আমাদের সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমাদের প্রোনাউনটা ফার্স্ট পার্সন, যেমন আই এর জন্য আওয়ার ব্যবহৃত হয়েছে, তাই না? আর যদি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন থাকে, তাহলে এই যে প্রোনাউন সেকেন্ড পার্সনেরটা ব্যবহৃত হবে। ইউ অ্যান্ড রিফাত, থার্ড পার্সনে হলে তো তোমার হিজ বসতো, থার্ড পার্সনেরটা বসে নাই, কি বসছে? ইয়োর, মানে সেকেন্ড পার্সনেরটা বসছে। বুঝছো? ক্লিয়ার? আসলে বুঝেছো? ইংরেজিতে 95 পেয়েছি, মাশাআল্লাহ, ভেরি গুড। আবার পেতে হবে, এজন্য আমাদের বুঝতে হবে। তোমরা কি প্রশ্ন করতে চাই? বলেছে আমিও কালো হয়ে গিয়েছি, আমাকে স্কিন কেয়ার টিপস দেন। স্কিন কেয়ার টিপস কি জানো? স্কিন কেয়ার টিপস হচ্ছে নামাজ পড়বো, অজু করব, যতবার অজু করব ততবার হচ্ছে আমাদের স্কিন ক্লিয়ার হয়ে যাবে। ভালো ভালো খাবো, ফ্রুটস খাবো, ভেজিটেবলস খাবো, জুস খাবো, পানি খাবো অনেক বেশি। আমরা যদি রাত 2টা পর্যন্ত জেগে থাকি, জেগে জেগে ফোন স্ক্রল করে, তাহলে হবে না। সো আমরা কি করব, ফোন বেশি চালাবো না, চোখেরও ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, মাথারও ক্ষতি হয়। ঠিক আছে, এগুলো আমরা মেনটেন করব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পড়াশোনা করব। পড়াশোনা করলে যে দোয়া আসে, টিচারদের দোয়া থেকে জ্যোতি বেড়ে যায়। ওকে, এগুলো করতে হবে। এখন বুঝতে পারছো কিনা দেখো, আগে একটু কোয়েশ্চেনটা দেখো, তারপর আপু পোলটা দেই। মুহিমুল বলছে আপনি কি ভেজিটেবলস খান? অত একটা খাই না, কিন্তু খাওয়া উচিত। আমি একটু কম খাই, মিথ্যা কথা বলে লাভ নাই। 6 to 8 hours। চোখের সমস্যা হচ্ছে, কি করব, চোখের ডাক্তার দেখাবো? একত্রে যখন আমরা কিছু বোঝাই, সেই ক্ষেত্রে আমরা সেই নাউনটাকে কি বলি? কালেকটিভ নাউন, তাই না? সো কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন রিফাতস ক্লাস ইজ গোয়িং অন আ ফিল্ড ট্রিপ। ক্লাস, ক্লাস একটা কালেকটিভ নাউন না? রিফাতের ক্লাস। দিবাস ক্লাস ইজ অর্গানাইজিং আ ট্যালেন্ট শো। এখন আমরা ক্লাসের প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা বলছি না, একটা ক্লাসের বাচ্চাদেরকে মিলে একটা টোটাল ক্লাস ধরতেছি। বুঝছো? তো দেখো, দিবাস ক্লাস ইজ অর্গানাইজিং আ ট্যালেন্ট শো, দিবাস ক্লাস, এটাকে আমরা একটা ধরলাম, একটা কালেকটিভ নাউন। এই জন্য এরপরে হচ্ছে আমরা কি করলাম? ইজ বসালাম। ঠিক আছে, সিঙ্গুলার বসালাম। বুঝছো? আর যদি পৃথকভাবে বোঝাই, যেমন দ্য জুরি আর ডিবেটিং অ্যামং দেমসেলস। এটা কি জানো, জুরি যদি তোমার, জুরি বলতে কি বোঝায়? যে সবাই মিলে বৈঠকে যে বসে, সেখানে যদি সবাই একটা কমন সিদ্ধান্তে এসে উপনীত হয়, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বোঝাই। আর যদি তাদের মধ্যে মতবিরোধ থাকে, একজন একজনের সাথে মতামতে মিল না থাকে, সেক্ষেত্রে আমরা আর বসাই, তাই না?
বুঝছো? তাহলে আবার বলি, কি বললাম? কালেকটিভ নাউন মানে বুঝছি ছাড়া তারা সব কমেন্ট করে, মানে বুঝছে নাকি বুঝে নাই। বুঝছি যেখানে আমরা এককভাবে বোঝাই, ধরো সবাইকে মিলে একটা বোঝাচ্ছি, সেক্ষেত্রে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলছি। ধরো তুমি লাঞ্চ করবা, ভাত খেতে বসবা, মানে এক প্লেট খাবার খাবো। এখন তুমি লাঞ্চের আইটেমকে ভাত, ডাল, ডিম আলাদা আলাদা ভাবে তো কাউন্ট করো না, করো? তুমি কি কাউন্ট করো? পুরা খাবারটা জুড়ে একটা মিল বলো না যে আমি খাচ্ছি খাবার, তাই না? সেখানে ক্লাসে আমি প্রত্যেকজনকে তো আলাদা আলাদা স্টুডেন্ট হিসেবে প্লুরাল কাউন্ট করছি না, সবাইকে মিলে আমি একটা ক্লাস কাউন্ট করছি। তো সেই ক্ষেত্রে যখন থাকবে এরপরে যে ভার্বটা বসবে, দেখো আর বসে নাই, আর না, ইজ বসছে, ঠিক আছে, সিঙ্গুলার বসছে। এরপরে যেটা জুরি, আমরা কি বললাম জুরির ক্ষেত্রে? যদি জুরি হচ্ছে তোমার সহমত পোষণ করে একটা কোনো কথায়, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বলি। আর যদি পোষণ না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্লুরাল ব্যবহার করি। ওরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতেছে among themselves, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম? আমরা এখানে তোমার আর প্লুরাল ব্যবহার করলাম। বুঝছো? ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে এখন সবাই ভালো হয়ে গেছে। রুল নাম্বার 8 দেখো, আমাদের লাস্ট রুল আজকের, এবং এটা খুব ইম্পর্টেন্ট। কালেকটিভ মানে হচ্ছে তোমার সমষ্টিবাচক। ওকে ওকে, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝাই সেই ক্ষেত্রে কি করি? একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ধরো তোমাকে সময় দিয়েছে 2 ঘন্টা, হ্যাঁ, 2 ঘন্টা যখন সময় দিছে, এখন 2 hours, আওয়ার্স, আওয়ারের শেষে এস বা ইএস আছে, তো তুমি তো কনফিউজড হয়ে যাও যে আপু আওয়ার্স আছে, এরপরে কি ইজ দিব না আর দিব, একটু কনফিউজড হয়ে যাই না? আপু সরে যাও, এসএস নিব, সরতে সরতে কাঁপতে চলে যাই না? আচ্ছা দেখো, 2 hours is not enough time to finish the test. 2 hours. সো আওয়ার্স এটা প্লুরালে থাকলেও যেহেতু একই সময় বোঝাচ্ছে, মানে ঘন্টাই বোঝাচ্ছে, এরপরে আমরা সিঙ্গুলার ব্যবহার করলাম ইজ। আবার দেখো 50 miles is a long way. 50 miles, মাইলস প্লুরাল দেখে আমরা আবার ভয় পেয়ে না যাই যে আপু মাইলস আছে তার মানে তো আর হবে, ঠিক আছে? আমরা এটা দেখে ভয় পেয়ে আর না দিয়ে দিই। 50 miles একই দৈর্ঘ্য বোঝাচ্ছে, তো এজন্য হচ্ছে আমরা সেখানে ইজ সিঙ্গুলারই ব্যবহার করব। বুঝেছো? এরপরটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝালেও সেক্ষেত্রে আমরা প্লুরাল ব্যবহার করি। সংখ্যা, 100 টাকা নোটস ওয়ার ফাউন্ড অন রিফাতস ডেস্ক। রিফাত খুবই বড় লোকস, সো রিফাতের ডেস্কে কত পাওয়া গেছে? 2100 টাকা। সো 2100, আচ্ছা এটা এভাবে না লিখে পুরোটা ইয়া লিখি, হ্যাঁ, 100 টাকা নোটস যখন সংখ্যা বোঝায় সেক্ষেত্রে আমরা প্লুরাল ব্যবহার করি, যেমন ওয়্যার সংখ্যা বোঝালে আমরা প্লুরাল ব্যবহার করি। আর যখন আমরা হচ্ছে একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার সিঙ্গুলার ব্যবহার করি। দেখো তো বুঝেছো কিনা, দেখো তো বুঝেছো কিনা? মডেল টেস্ট যদি, মডেল কোয়েশ্চেন গুলো যদি সলভ করো, একসাথে সবকিছু প্র্যাকটিস করা হয়ে যায়, বুঝছো? তাহলে ইনশাল্লাহ মনে রাখতে পারবা। ওকে, আমাদের আজকে করে ভুলভাল না দেই। আপু হামজা চৌধুরী আপনার কি হয়? পৃথিবীর সব চৌধুরী কি আমার কিছু না কিছু হয়? 1, 2 এবং 3, তাই না? আই, ইউ অ্যান্ড রিফাত। অল রাইট। তো আমরা যেহেতু এতগুলা রুল শিখলাম, একটা ছোট্ট হোমওয়ার্ক যদি না দেই তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? একটা ছোট্ট হোমওয়ার্ক, আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিই। আমি কোন দিকে গেলে ভালো দেখা যায়? হ্যাঁ, এখন সব দেখা যাচ্ছে না? আমরা হোমওয়ার্ক একটা স্ক্রিনশট নিয়ে নেই। আশা করি নিয়ে নিয়েছো। 7 নাম্বার রুলস এর হোমওয়ার্ক স্ক্রিনশট নিতে পারেনি, নাও।